হেই হ্যালো, কি অবস্থা সবার? কেমন আছো? আশা করতেছি তোমরা সবাই খুব ভালো আছো। বরাবরের মতো তোমাদের শামীম ভাই ফ্রম সুভাষেডু এইচএসসি। সো সুভাষেডু এইচএসসি থেকে তোমাদের শামীম ভাই বলতেছি। সো আজকে আমি মূলত এইচএসসি 27 ব্যাচ নিয়ে কথা বলবো, কারণ এইচএসসি 27 ব্যাচের পরীক্ষা আসন্ন। সো খুব সম্ভবত তোমাদের নেক্সট এক্সামটা মে অথবা জুনেই হওয়ার পসিবিলিটি সবচাইতে বেশি, যদিও বলতেছে আরো আগায় নিয়ে আসবে, বাট আমার কাছে যেটা মনে হচ্ছে যে তোমাদের এইচএসসি 27 ব্যাচের পরীক্ষাটা মে অথবা জুনেই হওয়ার পসিবিলিটি সবচাইতে বেশি। এর থেকে যদি আগায় নেয় তাহলে সেটা এপ্রিলে হওয়ার সম্ভাবনা একদম সবচাইতে প্রবল। এপ্রিলের আগে আনানো সম্ভব না। তুমি যদি এটা যদি চিন্তা করো তাহলে 27 ব্যাচের পরীক্ষার জন্য তোমরা যারা 27 ব্যাচ, তোমাদের খুব সম্ভবত পরীক্ষার জন্য বাকি আছে আর মাত্র তুমি এখানে ধরতে পারো হচ্ছে 5 মাস, আর ওইখানে 3 মাস, 7-8 মাসের মতো ধরতে পারো। সো এইচএসসি 27 ব্যাচের আর মাত্র 8 মাস বাকি আছে বোর্ড এক্সামের জন্য। সো এই মুহূর্তে আমার কাছে যেটা মনে হয়েছে যে তোমাদের একটা করণীয় সেট আপ করে দেওয়া, বা একটা এই মুহূর্তে তোমরা কি করবা, কিভাবে পড়াশোনা করা উচিত, সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করা বা একটু তোমাদেরকে গাইডলাইন করা, যে তোমরা এই গাইডলাইন যদি ফলো করো আশা করা যাইতেছে খুব সহজেই তুমি সবকিছু গুছায় ফেলতে পারো। তো আমি জানি প্রচুর স্টুডেন্ট আছে এইচএসসি তে, প্রায় প্রায় 80% অ্যাবোভ, তারা এই মুহূর্তে অনেক কিছুই পড়াশোনা করো নাই। অলমোস্ট তোমাদের সিলেবাসের 10 to 20% শেষ হয় না, এরকম 80% স্টুডেন্ট আছে। বাকি 20% দে আর ভেরি মাচ প্রমিনেন্ট। সো তাদের কথা আমি বাদই দিলাম, বাট তোমাদের কথা বলতেছি আর কি। যাদের সিলেবাস মোটামুটি শেষ হয়েছে তাদের নিয়েও আমি কথা বলবো। তো চলো আজকে আমরা সেটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি। আশা করতেছি এই আলোচনা তোমাদের খুবই ভালো লাগবে, এবং আমি যে গাইডলাইনটা দিব, যে রুটিনটা বলবো, যেভাবে পড়তে বলবো, সেটা যদি ফলো করো, আই মাস্ট সে যে তোমরা অবশ্যই ভালো করবা। সো এখানে দেখতেছো যে এইচএসসি 27 ব্যাচের এখন কিভাবে প্রস্তুতি নিতে হবে সেটা নিয়ে তোমাদের শামীম ভাই এই মুহূর্তে কি করবে, তোমাদেরকে কিছু গাইডলাইন দিবে। চলো আমরা বোর্ড ওপেন করি এবং সেখানে তোমাদের নিয়ে কথা বলি। হ্যাঁ, সো এই মুহূর্তে 27 ব্যাচ তোমরা যারা আসো, এইচএসসি 27 ব্যাচ, সো তোমাদের এই মুহূর্তের করণীয় কি এবং কিভাবে কি করবা। আমি ধরে নিচ্ছি তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবজেক্ট, বিশেষ করে যারা সায়েন্সে আসো, তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবজেক্ট হচ্ছে ম্যাথস, ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি। আরেকটা যদি ধরি, যারা সব সাবজেক্টে আসো, আইসিটি অ্যান্ড ইংলিশ। এই এই হচ্ছে তোমাদের সাবজেক্ট। বায়োলজি আমরা আরেক অন্য জায়গায় নিচ্ছি আর কি, তোমরা চিন্তা করো না। বাট ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ অ্যান্ড আইসিটি, আইসিটি কিন্তু মোটামুটি ভালোই কঠিন। এটা এরকম যদি তোমরা চিন্তা করো আইসিটি আরে সহজ পেরে যাব, ভাই ভুলের মধ্যে আসো আর কি। আইসিটি মোটামুটি খুবই টাফই আছে, এটা ভালো করেই পড়তে হবে, বহুত সায়েন্স, কমার্স, আর্টস সবার জন্য। সো দেখো, এই 4টা সাবজেক্ট আইসিটি, ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথ তোমাদের জন্য সবচাইতে বেশি কঠিন। এমন মোটা মোটা 2টা বই, অনেকগুলো চ্যাপ্টার, চ্যাপ্টার কম হলেও চ্যাপ্টারের যে ডেপথ হিউজ। সো সামনে মাত্র 8 মাস আছে। এই মুহূর্তে তোমার যে করণীয়, কিভাবে সেটা ডেভেলপ করবে এবং কিভাবে সেটাকে সর্ট আউট করে খুব দ্রুত সমাধান করা, সেটা নিয়ে আমার বিস্তর আলোচনা থাকবে। যদিও আমি এইচএসসি তে তোমাদের শুধু আইসিটি এবং ইংলিশ ক্লাস নেই, এবং ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ নিয়ে আমি খুব বেশি একটা কথা বলি না, বাট আমি তোমাকে ভালো গাইডলাইন দিতে পারবো এই ব্যাপারে, যেটা তোমাকে অনেক বেশি হেল্প করবে যে আচ্ছা আমি এইভাবে পড়লে অনেক বেশি বেটার হবে। দেখো, যদি তুমি ধরে নাও এই মুহূর্তে ম্যাথসে তোমার 30% সিলেবাস শেষ হয়েছে, ফিজিক্সে ধরো 40%, কেমিস্ট্রিতে ধরো 40%, আর আইসিটিতে ধরো 30%, ইংলিশে ধরো কিছুই পড়ো নাই, এরকম এইরকম একটা অবস্থানে তুমি আসো ধরো। সো 8 মাসে তোমার বাকি সিলেবাস কভার আপ করা লাগবে। 8 মাস না, টেস্ট পরীক্ষার আগেই সমাধান করা লাগবে। তোমার টেস্ট পরীক্ষা খুব সম্ভবত ডিসেম্বরের আগেই হয়ে যাবে, প্রি টেস্ট হয়তো খুব সামনেই হবে, এবং ডিসেম্বরের মধ্যেই তোমার প্রি টেস্ট পরীক্ষা হবে। তার মানে ডিসেম্বরের আগেই তোমাকে মোটামুটি নভেম্বরের মধ্যে ফুল সিলেবাস কভার করতে হবে, ফুল সিলেবাস শেষ করতে হবে নভেম্বরের মধ্যে। সো নভেম্বরের মধ্যে ফুল সিলেবাস শেষ করতে হলে তোমার কাছে এখন বাকি কত? কেমিস্ট্রিতে ধরো 60% বাকি আছে, ফিজিক্সে সেম 60% বাকি আছে, ম্যাথসে সেম 70% বাকি আছে, এবং আইসিটি তো 70% বাকি আছে। তাহলে অলমোস্ট হিউজ হিউজ পরিমাণ বাকি আছে। তোমরা যারা প্রথম থেকে সিরিয়াস ছিল না,
মোটামুটি এই মুহূর্তে শেষের দিকে ফার্স্ট ইয়ার শেষের পর পরে সিরিয়াসনেসটা নিজেদের মধ্যে নিয়ে আসছো, তাদের কিন্তু এই অবস্থাটা আছে। যারা প্রথম থেকে সিরিয়াস ছিল তাদের মোটামুটি সিলেবাস শেষের পথেই আর কি। আর যারা একদমই সিরিয়াস না তাদের তো একদম নতুন করে শুরু করা লাগবে, যে এখনই শুরু করার সময়। আর যারা ফার্স্ট ইয়ার মোটামুটি হেলায় ফেলায় কাটাইছো, খুব বেশি সিরিয়াস ছিল না বাট সিরিয়াসনেসের মধ্যে আসতেছো, তাদের এই অবস্থা। তোমরা এই মুহূর্তে যে কাজটা করবা সেটা হচ্ছে একটা টার্গেট ফিল আপ করা লাগবে। বুঝতেছো তোমার সিলেবাসের আসলে কি অবস্থা, সেই অবস্থায় তোমার টার্গেটটা এখন কি ফিল আপ করবা, তুমি যে কোন টার্গেটে গিয়ে তুমি আসলে সিলেবাসটা খুব দ্রুত সমাধান করবা বা শেষ করবা। প্রথম কাজ হচ্ছে রেগুলার পড়াশোনা করা লাগবে ভাই। তোমার কাছে মাত্র 8টা মাস আছে বোর্ড এক্সামের জন্য। এইবার তোমরা কোশ্চেন দেখছো, এইচএসসি কোশ্চেন দেখছো, বিশেষ করে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ সামনে আসতেছে, প্রশ্ন কি দেখছো? সো এই প্রশ্ন দেখলেই তোমরা বুঝতে পারবা আইসিটি, তারপর ফিজিক্স, তারপর কেমিস্ট্রি, এই প্রশ্নগুলো দেখলেই তোমরা বুঝতে পারবা যে আগের মতো গদমার্কা প্রশ্ন এখন আর আসতেছে না। কিন্তু আগের মতো খুব একটা প্যাটার্ন ফলো করে এই প্রশ্ন কিন্তু আসতেছে না। এইবারের প্রশ্ন কিন্তু প্রচুর স্টুডেন্টকে শুধু মানে কান্নাই করায়নি, অনেক ঝামেলার মধ্যেও ফেলে দিছে। বুঝতে পারছো? সো এইবার কিন্তু এইচএসসি তে এ প্লাসের ধস নামার পসিবিলিটি আছে, যে আগে যেমন পরিমাণ এ প্লাস আসতো এবার আসার পসিবিলিটি অনেক কম। কারণ প্রশ্ন প্যাটার্ন এবং প্রশ্ন প্যাটার্নের পরিবর্তন, এই যে প্রশ্নের পরিবর্তন হচ্ছে, কিছুটা ডিফিকাল্ট, কিছুটা ক্রিয়েটিভ, এবং ভালোভাবে না পড়লে অ্যান্সার করে টিকে থাকা যে কঠিন হয়ে যাবে, এই ব্যাপারটা তোমরা বুঝতেছো কিনা আমি এখন শিওর না, বাট তোমাদের এখনই বোঝা উচিত। এইচএসসি 27 ব্যাচের এখনই অ্যালার্ম নেওয়া উচিত, তাদের মাথায় এখনই অ্যালার্ম হয়ে ওঠা উচিত যে আমাদের কিন্তু ভবিষ্যতে আগের মতো পড়াশোনা করলে আমরা টিকে থাকতে পারবো না। এখন আমাদের পড়াশোনাটা অনেক সিরিয়াসলি বুঝে পড়া লাগবে এবং অনেক বেশি সমাধান করা লাগবে। বোর্ড প্রশ্ন আগের মতো গদমার্কা আসতেছে না, এখন বোর্ড প্রশ্নে বেশ টাফ আসতেছে, কঠিন প্রশ্ন আসতেছে এবং কিছু ক্রিয়েটিভ প্রশ্ন আসতেছে, যাতে তুমি ভালোভাবে না বুঝে গেলে সমাধান করা টাফ হয়ে যাবে। সো এই জন্য তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে তোমরা একটা টাইম পিরিয়ড ফিক্স করবা রেগুলার। আমি এসএসসির পোলাপানদের বলছি রেগুলার 4 ঘন্টা পড়তে, কিন্তু এইচএসসির পোলাপানদের কিন্তু রেগুলার 4 ঘন্টা পড়লে হবে না, আরো 1 ঘন্টা বাড়াই দিতে হবে, 5 ঘন্টা। এইচএসসির স্টুডেন্টদেরকে রেগুলার 5 ঘন্টা পড়তে হবে, পড়াই লাগবে। 5 ঘন্টা না পড়লে তোমার জন্য সার্ভাইভ করা সামনে কিন্তু ভয়াবহ অবস্থা। বিশেষ করে তুমি ফার্স্ট ইয়ার কিছুই পড়ো নাই, ছাইরা দিয়ে আসছো, ফার্স্ট ইয়ার ছাইরা দিয়ে এসে এখন তুমি শুরু করছো। তো এই মুহূর্তে যদি তুমি রেগুলারিটি মেনটেন না করো, ইউ আর ইন ডেঞ্জার ম্যান, মনে রাখো। সো আমি বলবো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস অ্যান্ড আইসিটি, এই 4টা সাবজেক্টে তুমি সময় দিবা এভরিডে কতটুক? 4 ঘন্টা, 4 আওয়ার। 4 ঘন্টা সময় যাবে তোমার এই 4টা সাবজেক্টে, দিতেই হবে এই মুহূর্তে, অন্য কোনো উপায় নাই। আর ইংলিশ, বাংলা আর বায়োলজি, এই 3টা সাবজেক্টে তুমি 1 ঘন্টা দিবা এভরিডে। ইংলিশ, বাংলা, বায়োলজিতে 1 ঘন্টা করে দিবা, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, আইসিটিতে 4 ঘন্টা করে দিবা। এই হচ্ছে তোমার 5 ঘন্টা। 5 ঘন্টা যদি মহান আল্লাহর ইচ্ছায় প্রতিদিন পড়তে পারো, নেক্সট 8 মাস তুমি শিওর থাকো। তুমি শুক্র শনি বাদ দাও, শুক্র শনি পড়ো না, যাও সপ্তাহে 5 দিন, 5 দিনেই 5 ঘন্টা করে পড়ো, তাহলে দেখবা ইনশাল্লাহ তোমার জন্য একটা খুবই ভালো, মানে মোটামুটি নভেম্বরের মধ্যে তুমি সিলেবাস শেষ করে ফেলছো এবং ডিসেম্বরে তুমি টেস্ট পরীক্ষাটা দিবা, তারপর তুমি রিভিশন এক্সাম, রিভিশন এক্সাম, রিভিশন এক্সাম এগুলো দিতে থাকবা। আমার কথা কি ক্লিয়ার? সো এই হচ্ছে তোমার মোটামুটি এই মুহূর্তের করণীয়। এই মুহূর্তে অন্য কোনো করণীয়, অন্য কোনো কিছু করলে তুমি কিন্তু ঝামেলার মধ্যে পড়বা। এই যে তোমার এই 26 ব্যাচের যারা ভাইয়াপুরা আছে, ওদের রেজাল্ট দেখলেই তুমি বুঝে যাবা যে তোমাকে কি অবস্থা করতে হবে। কিন্তু ওদের রেজাল্ট তো বের হবে সেই নভেম্বর ডিসেম্বরের দিকে বা নভেম্বরের দিকে বা অক্টোবরের দিকে। তো তুমি ততদিন পর্যন্ত ওয়েট করলে কিন্তু পিছায় যাবা। এখনই তুমি অ্যালার্মটা বুঝে নাও বা তোমার সতর্কবার্তাটা বুঝে নাও যে এবার এসএসসি, এবার এইচএসসি তে কি ধরনের প্রশ্ন আসছে। এবং পোলাপান কান্নাকাটি করে দিচ্ছে, আন্দোলন পর্যন্ত করছে। প্রশ্ন ভুল ছিল ঠিক আছে, কিন্তু অন্য প্রশ্নগুলো যে সহজ ছিল তা না, মোটামুটি কঠিনই ছিল আর কি। এবং অবজেক্টিভও যদি দেখো সেটাও কিন্তু কঠিনই ছিল। তো এই মতো অবস্থায় তোমাকে প্রিপেয়ার হইতে হবে। ইউ মাস্ট প্রিপেয়ার ইউরসেলফ প্রপারলি সো দ্যাট ইউ ক্যান ইজিলি ওভারকাম দ্য প্রবলেম দ্যাট ইউ হ্যাভ অলরেডি। সো এখন তুমি এই জিনিসটাকে মেনটেন করো। 5 ঘন্টা প্রতিদিন পড়বা, স্কুল মানে কলেজে ধরো 6 যতটুকু থাকবে, এবং টিউশন টিচার, কোচিং,
বা কোর্স ওইগুলাতে যেগুলো থাকবে সেগুলো রাইখাও তুমি 5 ঘন্টা সময় ম্যানেজ করবা। যে আমরা সকালে 2 ঘন্টা ম্যানেজ করো, রাতে 3 ঘন্টা ম্যানেজ করো, শেষ। ধরো টিউশন টিচার সবকিছু শেষ করে 8টায় শেষ হলো বা 9টায় শেষ হলো, 9টা টু 10টা, 10টা 11 12টা, 3 ঘন্টা হয়ে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠছো 6টায়, 6টা 7টা 8টা, 2 ঘন্টা হয়ে গেছে। এই সকালবেলার 2 ঘন্টা আর রাতের বেলা 3 ঘন্টা, টোটাল 5 ঘন্টা তোমার। বাকি সময় তুমি টিচারের কাছে পড়ো, খেলাধুলা করো, কলেজে যাও, অন্যান্য যত অ্যাক্টিভিটিস আছে সবকিছু করো, বাট এই 5 ঘন্টা তুমি ফিক্সড করবা যে হোয়াট এভার দ্য সিনারিও এন্ড সিচুয়েশন কামস ইন ইউর মাইন্ড এন্ড ইন ইউর environment, you just don't care about that, you just care about your only 5 hours every day, so that যাতে তুমি সহজে সিলেবাসটা কভার আপ করতে পারো। আমার কথা কি ক্লিয়ার? সো এই জায়গাটাতে তোমাদের ইম্পর্টেন্স বা গুরুত্ব দিতে হবে ব্রাদার, অন্যথায় তুমি কিন্তু ঝামেলার মধ্যে পড়বা। আমি তোমাদের আইসিটি ইংলিশ মোটামুটি কভার করে দেবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ প্রপারলি ফুললি কভার করে দিব। এবং এই জায়গায় যত প্রবলেম আছে তোমরা আমাকে আস্ক করতে পারো, আমি চেষ্টা করব সেই পুরো জিনিসটাকে সর্ট আউট করে সমাধান করে দেওয়া, ঠিক আছে? সো আর কোনো যদি প্রশ্ন থাকে তোমাদের এবং তোমাদের করণীয় নিয়ে যদি আরো কোনো কিছু আস্কিং থাকে, তাহলে তো তোমরা পেজে নক দাও, ইউটিউবে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। সো আমি চেষ্টা করব তোমাদের সব সমস্যাগুলো সমাধান করার বা অ্যান্সার দেওয়ার প্রপারলি বুঝায় যাতে তোমার জন্য সেটা অনেক বেশি হেল্পফুল হয়। সো গাইস, অনুরোধ তোমাদের প্রতি, পড়াশোনাটা শুরু করে দাও। 5 ঘন্টা সময় বলে দিছি, সকালবেলা 2 ঘন্টা 6টা টু 8টা, আর রাতে 9টা টু 12টা, এই হচ্ছে তোমার পড়ার সময়। আর বাকি যত দিনের সময়, রাতের যত সময় আছে সেই সময় তুমি যা মনে হচ্ছে তা করো। আমার কথা ক্লিয়ার? বুঝাইতে পারছি? যেই পার্সেন্ট সিলেবাসটুকু যতটুকু বাকি আছে প্রশ্নগুলো সর্ট আউট করো। আচ্ছা, আরেকটা জিনিস বলতে ভুলে গেছে, সেটা হচ্ছে ধরো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, বায়োলজি, আইসিটি, এই চ্যাপ্টার গুলাতে টপিক আছে যে ধরো অনেক বড় চ্যাপ্টার, তাই না? সবগুলা টপিক থেকে কিন্তু সিকিউ আসে না। তুমি ফিজিক্স ধরবা, প্রতিটা চ্যাপ্টারের কোন টপিক থেকে সিকিউ আসে এটা প্রথম ফলো করবা, মানে ফাইন্ড আউট করে নিয়ে আসবা যে এই টপিকগুলা থেকে ধরো তাপগতিবিদ্যা থেকে 2টা টপিক থেকে সিকিউ আসে, ঠিক আছে? ধরো গতিবিদ্যা থেকে, ভেক্টর থেকে 2টা টপিক থেকে সিকিউ আসে, সবসময় এটাই হবে, এর বাইরে যাবে না। এই 2 টপিকই তুমি শেষ করবা। তারপর হচ্ছে তোমার কাজ ক্ষমতা শক্তি থেকে 3টা টপিক থেকে সিকিউ আসে, এই 3টা টপিকের বাইরে যাবে না। তুমি 3টা টপিক ভালো করে পড়ো, বাকিগুলা মোটামুটি দেখা যায় অবজেক্টিভের জন্য, তাহলেও হবে। সব পড়তে হবে না, মানে এত বড় সিলেবাস সব দরকার নেই। টপিকগুলা খুঁজে খুঁজে ওই টপিকটাকেই ফোকাস কর, ওটুকুই শেষ করো, ওটার থেকেই সৃজনশীল থাকবে, ওটার থেকেই ম্যাথ থাকবে। তো ওইভাবে তুমি পড়াশোনা করো। কেমিস্ট্রি কিন্তু সেম, সব যে তোমার পড়তে হবে তা না। আমি কি বুঝাইতে পারছি? তো এটাই তুমি মোটামুটি ফোকাস করলে ইনশাল্লাহ মোটামুটি হয়ে যাবে। তো এরপরে কোনো প্রশ্ন থাকলে আমরা কইরো, আমি তোমাদেরকে উন্মুক্তভাবে সেই প্রশ্নের অ্যান্সার দেবো। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। তোমাদের শামীম ভাইয়া ফ্রম সুভাষ এডু, কে সুভাষ এডু এইচএসসি, ঠিক আছে? বাই বাই।